इसलिए उन्होंने आज जो है एमएलए शिप जो है দিদি একটু বললে ভালো। দিদি কথা বলতেছে আমি আমার প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। দল ওনাকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত করেছেন এবং আজকে অনুমোদন নিয়েছেন। আপনারা জানেন 2 তারিখ রেজাল্ট হয়েছে এবং আমি 2টা জায়গাতে সদস্যতা আমার রয়েছে, 2টা জায়গাতে সদস্যতা সম্ভব নয় রাখা। তো তার জন্য দল আমাকে লোকসভা এবং মন্ত্রী থাকার সত্ত্বেও বিধানসভা লড়ার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন, সেটা আমার অত্যন্ত গর্বের বিষয়। এবং দলের নির্দেশে আজকে আমি ধনপুর বিধানসভা কেন্দ্রের যে সদস্যপদ সেটা আমি রেজিগনেশন দিয়েছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্য নয়, শুধু ধনপুর নয়, শুধু গোটা রাজ্যকে আমি ধন্যবাদ জানাই এবং ধনপুরের যারা গণদেবতারা, যারা নাগরিকরা, সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। এবং আমি যে প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিলাম প্রত্যেকটা কাজ আপনাদের সঙ্গে থেকে সরকার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে কথা বলে ধনপুরের যতটা ডেভেলপমেন্ট করার আমি অঙ্গীকার করেছি, আমার দল করেছে, সবটা আমরা করব। বিষয়টা হলো উনি রেজিগনেশন লেটার সাবমিট করছেন, আমি এটা অ্যাকসেপ্ট করছি। রেজিগনেশন দিয়েছেন এই কারণেই, কারণ আপনারা তো জানেন সুশ্রী প্রতিমা ভৌমিক আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, যার ফলে 2টা পোস্টও উনি হোল্ড করতে পারেন না। যার ফলে ওইটাই উনি এইখানের যিনি ধনপুর থেকে উনি জিতেছিলেন, ওইখানের যে মেম্বারশিপটা ওনার আছে এমএলএ হিসাবে, ওইটা উনি রিজাইন লেটার আমার কাছে দিয়েছেন এবং আমি অ্যাকসেপ্ট করছি। পরবর্তী পদক্ষেপ আপনার কি রয়েছে স্যার? আমার পরবর্তী পদক্ষেপ হলো কালকে তো যারা শপথ নেব, বিধায়ক যারা আছেন তাদেরকে আমি শপথ বাক্য পাঠ করাবো। কালকে 11টা থেকে শুরু হবে, ওইখানে শেষ হবে। যারা বাকি থাকবেন, যারা সবাই যদি আসতে না পারেন, তাহলে পরের দিন আবার হবে 11টা থেকে। বাকিদের জন্য 17 তারিখে কমপ্লিট হয়ে যাবে সেটা। আর উইকেন্ডে উপনির্বাচনের জন্য কি প্রসিডিউর রয়েছে? এটা তো আমার জানা না, এটা সংগঠন জানবে কি করবে না করবে, এটা আমার